বলা হয় নাচতে না জানলে উঠান বাঁকা, কিন্তু এবার উঠান নয়, নাচ ছাড়াই বাঁকা হয়ে গেছে রাস্তা। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকায় 2 লেনের সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে 6টি ডিভাইডার। অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু ঢিবি। এসব এখন সড়কের বিস্ফোরা। স্থানীয়রা বলছেন, একদিকে নিম্নমানের বিটুমিনের ব্যবহার, অন্যদিকে ওভারলোডে গাড়ি চলাচল, দুটো মিলে ঝিনাইদহ যশোর মহাসড়কে এই বেহাল দশা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, আর ছোট ছোট যানবাহনগুলো উঁচু নিচু ঢিবিতে আটকে তৈরি হচ্ছে যানজট। প্রতিনিয়ত মনে করেন যে মোটামুটি দুর্ঘটনা ঘটছে এই রাস্তার কারণে। কারণ যে রাস্তা বড় গাড়ি গেলে ছোট গাড়ি যেতে পারছে না, আবার বড় গাড়ি ঠিকভাবেও যেতে পারছে না। রাস্তার মনে করেন যে প্রতি 15 দিন অন্তর এটাই সমান করে, তাও এর মানে যোগ্যতায় নাই যেভাবে করে রেখেছে। এই যে কালকেও আমাদের গ্রামের একটা ছেলে মোটরসাইকেলে ধাক্কা খেয়ে পড়ে যায়, এখন সে হসপিটালে। এই সড়ক সংস্কার কাজের মেয়াদ শেষ হয়েছে গত 10 এপ্রিল। 6000 mAh ব্যাটারির one and only Power Master Next G N73। বিস্ফোরার মতো এই লেনগুলো তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা, খয়েরতলা সহ অনেক স্থানে এমন চিত্র দেখা গেছে। সেটেল বা ডিভাইড করতে একটা উল্টো হয়ে যাচ্ছে, রাস্তা যেভাবে ঠাক তাতে এখানে মানুষজন আর আসা হতে পারছে না। ধরেন রাস্তার এই পরিস্থিতি খুব ভয়াবহ, এভাবে রাস্তায় চলাচল করা যায় না, রাস্তা চলাচল করার অযোগ্য হয়ে পড়েছে। এর আগে যে এলো মানে যে করিল এ তো একদম নর্মাল, এর পিসি দিইনি, বুঝতে পেরেছেন? পিসি দিইনি, এখন এই ইসি একদম দলাপালা হয়ে যাচ্ছে। চালকরা বলছেন, সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। ভোগান্তির পাশাপাশি বেড়েছে গাড়ির ক্ষতিও। ড্রেন হয়ে গিয়েছে, ড্রেনের অবস্থায় গাড়ি চালানো যাচ্ছে না। কালকে রাত্রিও ঠিক সাইডে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। কালীগঞ্জ থেকে ঝিনাইদহ এই রোড যে অবস্থা লেগে আছে, এই রোডে প্রতিদিন দুর্ঘটনা হতেই আছে। আর এই রোড নির্মাণ করার জন্য যে ভেকো আনছে, পরের দিনই এই রোড ধরেন পুরো খাল হয়ে যাচ্ছে, বুঝেছেন? এই রাস্তাটা ভ্যান যার মতো কোনো পরিস্থিতি নেই। এদিকে সড়কের এমন বেহাল দশায় প্রকৃতিকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। প্রথমত এটা তো ব্ল্যাক টপ, যার কারণে হচ্ছে নর্মালি জানেন আপনি যে ব্ল্যাক জিনিসের উপরে ওয়েদারের বা হিটের একটু অ্যাবজর্পশন বেশি থাকে। সেই ক্ষেত্রে ওয়েদারের যে টেম্পারেচার থাকে তার থেকেও তখন দেখা যায় যে ব্ল্যাক টপ হওয়ার কারণে এখানে ওয়েদারটা টেম্পারেচারটা বেশি হয়ে যায়, ওয়েদারের থেকেও টেম্পারেচার বেশি হয়, প্লাস টায়ারের যে প্রেশার আছে তাতেও হিট গেইন করে। তো সেই ক্ষেত্রে এখন আবহাওয়ার একটা বিষয় বড় ফ্যাক্টর থেকে যায়। আগে এরকমটা হয় নাই, এই বছরই দেখা যাচ্ছে যে এরকম টেম্পারেচারের কারণে অনেক জায়গায় এরকম ডিফেক্ট হচ্ছে। প্রায় 16,49,00,000 টাকা বাজেটে 2020-21 অর্থ বছরে শুরু হওয়ায় এই সংস্কার প্রকল্প শেষ হয়েছে গত 10 এপ্রিল। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জেবি হাসান টেকনোলজি বিল্ডার্স নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দায়িত্ব পায়। নিউজ ডেস্ক, RTV।